আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন কোর্সে বিভিন্ন সময় সুইচ ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়। কারণ আমাদের নেটওয়ার্কে তো সুইচ ব্যবহার করা হয়, সুইচের ডিফারেন্ট প্রোটোকল গুলো টেস্টিং এর প্রয়োজন হয়। তো আমি আজকে যেটা দেখাবো যে জুনিপার সুইচ কিভাবে আমাদের ইভিএনজি তে অ্যাড করতে হয় আর কি, এবং অ্যাড করার পরে আমরা বেসিক কিছু কনফিগারেশন দেখবো যাতে করে সুইচের কনফিগারেশনটা টেস্ট করা যায়। ওকে। প্রথমত হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইমেজটা লাগবে আমাদের এখানে। আহ ইমেজটা পাবো হচ্ছে আমি যে ইমেজটা দিয়ে টেস্ট করতেছি সেটা হচ্ছে ভিজুনোস সুইস, এবং এটার ভার্সন হচ্ছে 23.2R1.14। এবং এটার ভিতরে আমাদের একটা কিউ কাউটু ফাইল আছে আর কি। ওকে। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উইনএসসিপি তে লগ ইন করতে হবে। ওইএসসিপি তে লগ ইন করার পরে আমরা কি করব, আমাদের এই ফোল্ডারের নাম অবশ্যই এই ফরম্যাটেই থাকতে হবে, ভি জুনুস। হ্যাঁ, নেমিং কনভেনশনটা এরকমই হবে, অন্যথা করা যাবে না। তারপরে হচ্ছে ভার্সনের নাম। তো এটা জাস্ট আমরা ড্র্যাগ করে এই পাশে জাস্ট আপলোড করে দিব। দেন হচ্ছে আহ, এটার ভিতরে ফাইলটা ঠিকঠাক মতো আসছে কিনা এটা একটু ক্রস চেক করে নিব। ওকে। তো এটা আপলোড করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে পারমিশনটা ফিক্স করা। ইভেনজিতে প্রতিটা ডিভাইস আপলোড কমপ্লিট করার পরে আমাদের যেটা করতে হয় পারমিশন ফিক্স করতে হয়। পারমিশন ফিক্স করব কোথায় থেকে, আমরা সিএলআই লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের এই পারমিশন ফিক্স করার জন্য এই কমান্ডটা আমাদের ইভেনজির যে অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যে কোনো ডিভাইস অ্যাড করার জন্য এই পারমিশনটা দিতে হয় আর কি। তো এটা আমরা এখানে দিলাম। তো এটাও পারমিশন, ফাইলের পারমিশনটাকে ফিক্স করবে। আর আপলোডের কাজটা করবো আমরা উইনএসসিপি দিয়ে করবো আর কি, অথবা কেউ ফাইল জিলা ব্যবহার করতে পারেন। আচ্ছা। তো আমরা একটু ওয়েট করব যে পারমিশনটা কমপ্লিট হওয়ার জন্য। দেন আমরা আমাদের এই টপোলজিতে যাব। যে কোনো একটা টপোলজি তৈরি করে আমরা হচ্ছে এই সুইচটাকে এখানে নিব। আর যদি আম, যে সুইচটা আমরা এখানে ব্যবহার করতেছি আর কি নিচ্ছি, সেটা হচ্ছে EX9200 সিরিজ ইথারনেট সুইচ। যেখানে আমরা যদি ডেটা শিটটা দেখি, তো এখানে অনেক কিছুই আমরা টেস্ট করতে পারবো। লাইক এখানে যেটা বলা হচ্ছে যে 9200 লাইন অফ প্রোগ্রামেবল, মানে এটা হচ্ছে আমাদের যে SD1 অথবা হচ্ছে যে অটোমেশন যে টুলস গুলো আছে এখানে, এই ডিভাইসটাকে আমরা এই অটোমেশন টুলস গুলো বা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস গুলো দিয়ে আমরা কি করতে পারবো, মেইনটেন্স করতে বা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবো আর কি। তো ফ্লেক্সিবল অ্যান্ড স্কেলেবল মডুলার ইথারনেট কোড সুইচেস সিম্পলিফাই দ্য ডেভেলপমেন্ট অফ ক্লাউড অ্যাপ্লিকেশন, ভার্চুয়াল সার্ভার্স, রিস্ক মিডিয়া কোলাবোরেশন টুলস অ্যাক্রস ক্যাম্পাস এন্ড ডাটা সেন্টার এনভায়রনমেন্টস। মূলত হচ্ছে এই সুইচটা হচ্ছে আমাদের ডাটা সেন্টার এবং হচ্ছে ক্যাম্পাস নেটওয়ার্কের জন্য ফিট। কারণ এখানে মাল্টিপল চ্যাসিস এবং মাল্টিপল পোর্ট থাকবে আর কি। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমি চ্যাসিস যেটা হচ্ছে লাইন এপিসি, যেটা এপিসি হচ্ছে একটা দুইটা তিনটা, আহ, আহ, দুইটা উপরে এপিসি আছে এবং দুইটা রাউটিং ইঞ্জিন আমরা দেখতেছি আর কি। হ্যাঁ, এটার আবার ভ্যারিয়েশন আছে যে 9200 সিরিজের আবার মাল্টিপল মডেল আছে। 9204 তার মানে হচ্ছে চারটা স্লট, 08 মানে আটটা স্লট। হ্যাঁ, এইভাবে করে ভেরিয়েশন আছে। তো যে নেটওয়ার্কে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটি বেশি প্রয়োজন, হ্যাঁ, 10G পোর্ট বেশি দরকার বা 100G পোর্ট দরকার আছে, সেক্ষেত্রে আমরা যে আপার যে ভার্সন গুলো, এই আপার ভার্সন গুলো আমরা চুজ করতে পারি আর কি। তো এখানে আরেকটা জিনিস একটু দেখি যে আর কি কি এখানে অ্যাড করা যেতে পারে আর কি। যেমন এখানে বলা হচ্ছে EX9200 ইজ অলসো কি কম্পোনেন্ট অফ জুনিপার এআই ড্রাইভ এন্ড এন্টারপ্রাইজ ডিভাইস আর কি। তো এখানে এই ডিভাইসটাকে আমরা যে লাইক হচ্ছে আন্ডারলে এবং ওভারলে নেটওয়ার্কের যে কনসেপ্ট লাইক ভিএক্স ল্যান আর কি। তো ভিএক্স ল্যান, এই ডিভাইসটা ভিএক্স ল্যান ক্যাপাবল আর কি। সেই ক্ষেত্রে আমরা ভিএক্স ল্যানও আমরা চাইলে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি আর কি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা যদি
প্র্যাকটিক্যালি ডেপ্লয়মেন্টের পূর্বে যদি আমরা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট পাই আর কি, এই ডিভাইস দিয়ে আমরা একটা ল্যাব রেডি করে দেন আমরা ডেপ্লয় করব, তাহলে খারাপ হয় না। তো সেই উদ্দেশ্যে আমরা এই সুইচটাকে এখানে অ্যাড করতেছি। এক্স সুইচ ওয়ান, আমার এখানে টপোলজিটা খুবই সিম্পল, যে ট্রেডিশনাল লেয়ার টুর যে কনসেপ্ট আর কি, যে একটা সুইচে হচ্ছে আমরা তিনটা ভিলেন ক্রিয়েট করছি। এই পোর্টটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট, যেটা রাউটারের সাথে কানেক্টেড থাকবে এবং তিনটা ভিলেন অ্যালাউ থাকবে। আর বাকি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পিসি বা সার্ভার আর কি। তো এখানে সেপারেটলি 10 ভিলেন, এটাতে 20 ভিলেন অ্যাক্সেস এবং এটাতে 30 ভিলেন অ্যাক্সেস। তো এখানে আমাদের টার্গেট যেটা হবে যে এই অ্যাক্সেস পোর্টগুলো কনফিগার করা, ট্রাঙ্ক পোর্টগুলো কনফিগার করা এবং ভিলেনটাকে ক্রিয়েট করা আর কি। এটা হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইএক্স সিরিজের সুইচের ক্ষেত্রে। জুনিপারের ইএক্স এবং কিউএফএক্স সিরিজ সুইচের কনফিগারেশন একেবারে আইডেন্টিক্যাল। তো আমরা যদি এখন একটু যাই, যে আমাদের এখানে রাউটারে যেটা দেখতেছি, রাউটারের কনফিগারেশন হচ্ছে আহ, এটাই ইজি আর কি। যে রাউটার হচ্ছে এখানে আমি কি করতেছি, যে একটা ফিজিক্যাল ইন্টারফেস নিয়েছি, এখানে তিনটা ভিলেন। তো ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে আমরা যখন একটা ইন্টারফেসে যখন মাল্টিপল ইউনিট তৈরি করব, মানে মাল্টিপল ভিলেনে যখন আমরা গেটওয়ে বসাতে যাব, যদি সিসকোর সাথে কম্পেয়ার করি এটাকে আমরা বলি হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং আর কি। তো এখানে আমরা কি করতেছি, মাল্টিপল ইউনিট করতে হলে জুনিপারের মেইন ইন্টারফেসটাকে আমাকে বলতে হয় ভিলেন ট্যাগিং। তো আমরা এই ইন্টারফেসটাকে ভিলেন ট্যাগিং এখানে কনফিগার করছি। তারপরে এখানে যে মাল্টিপল ইউনিট আমার ইউনিট 10 এর জন্য আমরা এখানে ভিলেন 10 এর সাথে ম্যাপিং করছি এবং তার রেসপেক্টিভ সাবনেটের আইপি অ্যাড্রেসের যে গেটওয়ে অ্যাড্রেস, এই গেটওয়ে অ্যাড্রেসটা আমরা এখানে কনফিগার করছি। তো এখানে সিমিলারলি আদার্স যে ভিলেনগুলো আছে যেমন 10, 20 এবং 30, সিমিলারলি আমরা এই কাজটা কমপ্লিট করছি আর কি। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের রাউটার পার্টের কনফিগারেশন। এখন রাউটারের সাথে আমাদের কানেক্টেড আছে হচ্ছে ইএক্স সুইচ। তো এই সুইচের ফার্স্টে আমরা একটু দেখি যে এটার ভার্সনটা কত, যে কি ভার্সনের সুইচ আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। তো এখানে যেটা দেখাচ্ছে সেটা মডেল হচ্ছে EX9214। তো এইটার সাথে যদি আমরা একটু মিলাই নিই, যে EX9214 এটা হচ্ছে ইথারনেট সুইচ, এটা এবং এটাতে স্লট থাকবে টোটাল হচ্ছে 14টা স্লট, 16 ইউ চ্যাসিস, মানে 16 ইউ এর একটা সুইচ, এবং দ্যাট সাপোর্টস আপ টু 12 লাইন কার্ড। এখানে টোটাল আমাদের 12টা লাইন কার্ড আমরা অ্যাড করতে পারবো এবং দুইটা থাকবে হচ্ছে রাউটিং ইঞ্জিনের জন্য। এই টোটাল মিলে হচ্ছে 14টা। ওকে, তো এখানে আমরা যেটা দেখলাম, যে যে ডিভাইসটা এখানে আমরা ইন্টিগ্রেট করছি আম, আপনার হচ্ছে ইভিএনজি তে, সেটার হচ্ছে মডেল হচ্ছে এটা এবং এটার ভার্সন হচ্ছে 23। হোপফুলি আপনারা যদি জনিপারের অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে হয়তো বা এটার ভার্সন এখন কারেন্টলি 24 বা 25 পাবেন। তবে এখানে কনফিগারেশন সিনট্যাক্স বা এর থেকে দেখা যাচ্ছে একেবারে সিমিলার, খুব একটা ডিফারেন্স এখানে থাকবে না আর কি। ওকে, তো আমাদের এখন টার্গেট হচ্ছে যেটা, যে প্রথমে আমি একটু দেখাই যে এটাকে কিভাবে আমি নিয়ে আসবো। জুনিপার আমাদের এখানে এই যে জুনিপার ইএক্স সুইচ, হ্যাঁ, জুনিপার ইএক্স সুইচ এটাতে সিলেক্ট করলে আমাদের ওই সুইচ এরিয়াটা চলে আসবে। এখানে নাম্বার কয়টা আমি সুইচ নিব এটা, আর এখানে হোস্ট নেম কি দিব এটা থাকবে, এবং এখানে সুইচের যে আইকন আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এটাতে র্যামের এটা একটু বেশি প্রয়োজন হয়, 8 জিবির মতো র্যাম এখানে প্রয়োজন হবে এবং 4টা সিপিইউ এখানে প্রয়োজন হবে এটাকে বুট করার জন্য। আর ডিফল্ট ইথারনেট ইন্টারফেস হচ্ছে 11, আপনি বাড়াইতে পারেন। আর এখানে কনসোল ডিফল্ট যেটা আছে টেলনেট, এটা ঠিক আছে আর কি। তো এটাকে আমরা অ্যাড করে এটাকে আমরা বেসিক্যালি এখানে রান করছি। এখানে কিছু ডিফল্ট কিছু কনফিগারেশন দেওয়া থাকে। তো ডিফল্ট কনফিগারেশন গুলোকে আমরা যেটা করব, ডিফল্ট কনফিগারেশন গুলোকে রিমুভ করে দিব আর কি। হ্যাঁ, রিমুভ করে দিয়ে আমি একটু, আচ্ছা একটু এটা মনে হচ্ছে একটু স্লো, সরি, এই ডিভাইস গুলো আমাদের আসলে দরকার নাই, আমি ওকে স্টপ করে দিচ্ছি একটু ফাস্ট করার জন্য। ওকে, না, ওকে,
তো এখন আমরা যেটা দেখবো যে এখানে কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হয় এবং সুইচের পোর্ট কিভাবে কনফিগার করতে হয়। আমাদের ইএক্স সুইচ গুলোতে ভিলেন কনফিগার করার জন্য কমান্ড গুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে সেট ভিলেন, তারপরে ভিলেনের একটা নাম দিতে হয়, তারপরে ভিলেন আইডি, দেন হচ্ছে ভিলেনের আইডিটা বলতে হয় আর কি। তো সিমিলারলি আমরা এখানে তিনটা ভিলেন ক্রিয়েট করছি। ভিলেন ক্রিয়েট করার পরে এইখানে আমাদের যে কাজটা হবে যে এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন, যেমন 000 এই পোর্টটাকে আমরা কি হিসেবে কনফিগার করছি, অ্যাক্সেস পোর্ট হিসেবে। তো একটা এএক্স সুইচ অথবা কি এফএক্স সুইচে যদি আমরা একটা পোর্টকে অ্যাক্সেস হিসেবে কনফিগার করতে চাই, তাহলে এখানে আমরা ইথারনেট ফ্যামিলি হচ্ছে ইথারনেট সুইচিং, ইন্টারফেস মোড হচ্ছে কি অ্যাক্সেস, এবং এখানে ভিলেন, যে ভিলেন আইডিটা ওই পোর্টে অ্যাক্সেস হবে, ওই ভিলেন আইডিটা আমাদেরকে এখানে বলে দিতে হয় আর কি। তো ইথারনেট সুইচিং ভিলেন মেম্বার্স হচ্ছে ভিলেনের নাম। আমরা এখানে নামের জায়গায় আইডিও বলতে পারি আর কি। ওকে। তো এরপরে হচ্ছে আমাদের যেমন হচ্ছে 1 নম্বর ইন্টারফেস, অনুরূপভাবে আমাদের এখানে অ্যাক্সেস কনফিগারেশন থাকবে। ঠিক আছে, আমাদের অনুরূপভাবে আমাদের এখানে অ্যাক্সেস কনফিগারেশন থাকবে 1 নম্বর পোর্ট। তারপরে এখানে 2 নম্বর পোর্ট যেটা আছে, 2 নম্বর পোর্টটা বেসিক্যালি হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড, এবং এখানে তিনটা ভিল্যান অ্যালাউ থাকবে আর কি। তো এটা আমরা কি হিসেবে কনফিগার করছি, ট্রাঙ্ক, এবং এই তিনটা ভিল্যান আমরা এখানে অ্যালাউ করে দিছি, যাতে করে তিনটা ভিল্যানের গেটওয়ে রাউটার পর্যন্ত যেতে পারে বা কমিউনিকেট করতে পারে আর কি। এরপরে 3 নম্বর পোর্ট হচ্ছে অ্যাক্সেস। তো এইটা হচ্ছে আমাদের যে বেসিক বেসিক টেস্টিং আর কি, যে আমাদের ইথারনেট সুইচ আমরা উম, বা ইএক্স সিরিজের সুইচ গুলো কিভাবে আমরা ইভিএনজি তে অ্যাড করতে পারি, এবং বেসিক যে কনফিগারেশনটা থাকে বেসিক কনফিগারেশন আমরা কিভাবে করতে পারি সেটা দেখলাম। তো আমরা এখন একটু ক্রস চেক করে দেখব, যেমন আমাদের এখানে আম, এই সাবনেটের একটা আইপি আমার এই পিসিতে বসানো আছে। তো এই পিসির আইপি হচ্ছে, আমরা যদি এখানে দেখি যে শো ডিসপ্লে সেট, আমাদের এখানে পিসির আইপি হচ্ছে 10 100 এবং এর গেটওয়ে হচ্ছে 10.1। তো আমরা একটু পিং করে দেখবো যে আমরা পাচ্ছি কিনা। 10, আচ্ছা, আমরা পাচ্ছি না। তো আমরা এখানে এই সুইচের সম্ভবত আম, একটা টেস্টিং এ এখানে হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি বেটার। ওয়ার্নিং মেসেজ আমরা পাচ্ছি এখানে। ওকে। তো এখন আমরা যদি আমরা ম্যাক টেবিল, সচরাচর সুইচ থেকে আমরা যেটা দেখি যে ম্যাক টেবিল, এখানে ম্যাক টেবিল চেক করার জন্য রান শো ইথারনেট সুইচিং, তারপরে হচ্ছে আমরা দিব টেবিল, তারপরে হচ্ছে ভিলেন আইডি আর কি। তো টেবিল এই পর্যন্ত যদি আমি এন্টার দিই, তাহলে যেটা দেখাবে সবগুলো ভিলেনের ম্যাক এন্ট্রিটা আমি পাবো আর কি। স্পেসিফিক ভিলেন না, সবগুলো ভিলেনের এন্ট্রি এখানে পাবো। তো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম স্পেসিফিক। তো স্পেসিফিক হইলে আমাদের এখানে ভিলেন আইডিটা বলতে হয়, লাইক এখানে ভিলেন আইডি হচ্ছে 10। ভিলেন আইডি 10 এর রেসপেক্টে আমরা এখানে ভিলেন আইডি হচ্ছে এটা, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের দুইটা ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস, একটা হচ্ছে ইন্টারফেস 2 আর একটা ইন্টারফেস হচ্ছে 0। আমরা যদি এখানে দেখি যে 2 হচ্ছে ট্রাঙ্ক পোর্ট আর 0টা হচ্ছে আমার পিসি কানেক্ট। তার মানে 0 পোর্টে আমি হচ্ছে পিসির ম্যাকটাকে রিসিভ করছি, আর 2 নম্বর পোর্ট দিয়ে হচ্ছে আমি রিসিভ করছি হচ্ছে আমার রাউটারের গেটওয়ে এর ম্যাকটা রিসিভ করছি। ওকে। এরপর এখানে ম্যাক ফ্ল্যাক্স কি দেওয়া আছে, ডি। ম্যাক ফ্ল্যাক্স ডি মিনস হচ্ছে ডাইনামিক। উপরে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে ডি এর আম, ইয়াটা বুঝতে পারবো যে ডি মিনস হচ্ছে ডাইনামিক, ডাইনামিক ম্যাক। দ্যাট মিনস হচ্ছে কি ডাইনামিক্যালি ম্যাকটাকে সুইচ লার্ন করছে আর কি। ওকে। তো এরপরে আদার্স আর
কোনো কিছু এখানে দরকার নাই। মূলত হচ্ছে সুইচে আমরা যখন একটা ভিলেনের ম্যাক চেক করি, আমরা দুইটা ইন্টারফেস থাকে, দুইটা ইন্টারফেস থেকে আমরা ম্যাক লার্ন করতেছি কিনা, এটা হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, তো আমরা ম্যাক লার্ন করতেছি এবং এখানে আমরা যখন দেখলাম যে ইটস কমিউনিকেটিং আর কি। তো আমরা এইভাবে ইভিএনজি তে আমাদের জরিপের সুইচ অ্যাড করতে পারি এবং চেক করতে পারি আর কি। তো এখানে ইভিএনজি তে আরো একটা অপশন আমাদের আছে, যে আমরা চাইলে জুনিপার যে কিউএফএক্স সিরিজের যে সুইচ, সেটাও আমরা চাইলে অ্যাড করতে পারি। তবে এখানে দুইটা আলাদা ডিভাইস এখানে অ্যাড করতে হয়, একটা সিঙ্গেল সুইচের পারপাস সার্ভ করার জন্য। সেটা হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, আর আর একটা হচ্ছে রাউটিং ইঞ্জিন। এবং এদের ভিতরে কি করতে হয়, একটা ইন্টারনাল লিঙ্ক করে তারপর টপোলজি ডিজাইন করতে হয় আর কি। ওকে, তো ওইটা আমরা সেপারেট একটা সেশনে দেখবো। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।